নিজের ক্ষমা না পেয়ে এবার পাপের প্রায়শ্চিত্ত করতে গিয়ে নিজের গায়ে নিজেই আগুন দিয়ে দিল নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের দেওয়া সিঁদুর পরে যখন রাই তৈরি হয়ে বিদায় নেওয়ার জন্য রেডি হতে যায় ওর রুমে, ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জনা দৌড়ে রায়ের কাছে গিয়ে বলতে থাকে যে রাই দিদিভাই, তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি যে অপরাধগুলো করেছি তার কি কোনো প্রায়শ্চিত্ত আমাকে তুই করার একটা সুযোগ দিবি না? তুই এরকম করে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারবি? তুই কি মনে করছিস যে আমি তোকে ইচ্ছাকৃতভাবে মারার প্ল্যান করেছিলাম ওই বাবুল গুন্ডাদের সাথে মিলে? আমি বারবার করে তোকে বলছি, আমি কী করে প্রমাণ করব নিজেকে যে আমি বাবুল গুন্ডাকে কোনো মতে তোকে মেরে ফেলার নির্দেশনা দিইনি? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে দেখ নীলু, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি যে তুই বারবার করে এরকম করে আমার সামনে মিথ্যে ভালো মানুষের অভিনয় করলে, না যাই হোক না কেন তোর পাপগুলো ধুলে যাবে না। আর তার থেকে বড় কথা, তুই যে পাপ কাজগুলো করেছিস সেটা তো তুই কোনো মতো অস্বীকার করতে পারিস না, তাই না? তোর পাপ কাজগুলোর জন্য এবার তোকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে, সেটা যে কোনো মূল্যে হোক না কেন। এই যাত্রায় তুই কোনো মতেই আমার মন জয় করে আমার কাছ থেকে ক্ষমা পাবি না, তাই বৃথা চেষ্টা তুই নাই করে সেটাই বরঞ্চ বেটার। আজকে এরকম একটা বিশেষ দিনের মধ্যে তুই শুধু শুধু অশান্তি সৃষ্টি করার চেষ্টা করিস না, তাতে আর যাই হোক না কেন সকলের মনটা আরও বেশি বিষে যাবে। এছাড়া কোনো কিছু না, কোনোদিনও তো কোনো ভালো কিছু তুই হতে দিসনি, তাই আমি তোর কাছে দুহাত জোর করে অনুরোধ করছি যে এই যাত্রায় আরও কোনো রকম কোনো অশান্তি বাঁধানোর চেষ্টা করিস না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে তার মানে তুই আর কোনোদিন আমাকে দিদিভাই ক্ষমা করবি না? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, আমি কোনোদিনও তোকে আর ক্ষমা করবো না, তোকে আমি তো সাফ বলেই দিলাম। ঠিক সেই সময় নীলু হাতে লাইটার নিয়ে বলতে থাকে যে ঠিক আছে রাই দিদিভাই, তোর ক্ষমা যখন এই যাত্রায় আমি পাবোই না, তাহলে নিজেকে বাঁচিয়ে রেখে বা কী লাভ? আমি বরঞ্চ তোর সামনেই নিজেকে জ্বালিয়ে পড়ে ছারখার করে দিই। আমার শেষ ছাইটুকু নিয়ে তুই অন্তত গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসিস, সেটা তো পারবি? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে তার মানে? ঠিক সেই সময় নীলাঞ্জনার সাথে যখন রাইয়ের হাতাহাতি হতে থাকে সেই লাইটারটাকে নিয়ে, তখন নীলাঞ্জনা বলতে থাকে যে দিদিভাই, তুই যতই চেষ্টা করিস না কেন আমার কাছ থেকে কোনো মতে লাইটারটা তুই কেড়ে নিতে পারবি না। আমার গায়ে আমি আগুন অবশ্যই দেবো এবং আমি এখানেই তোর সামনেই শেষ হয়ে যাব। তুই যখন আমাকে ক্ষমা করবি না, তাহলে আমার কাছে তার আমার কোনো বাঁচার অধিকার নেই, তাই না? তাহলে আমি মরেই যাই না? আমি মরে গেলে তো তুই অন্তত শান্তি হবি, আমাকে মরার পর অন্তত ক্ষমা করে দিস, তাতে আর যে হোক না কেন আমার আত্মাটা তো অন্তত শান্তি পাবে। ঠিক সেই সময় নীলাঞ্জনা রায়ের কোনো রকম কোনো কথা না শুনেই যখন নিজের গায়ে আগুন দিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে দাউ দাউ করে চারদিকে আগুন লেগে যাওয়া মাত্রই রাই নীলাঞ্জনাকে বাঁচানোর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়ে বলতে থাকে যে নীলু, তোর কিচ্ছু হতে দিব না আমি। তুই কেন পাগলামোগুলো করলি বলতো? এখন যদি তোর শাড়ি থেকে তোর গা অবধি পুড়ে যায় তখন আমি কী করবো বলতো? ঠিক সেই সময় নীলাঞ্জনাকে বাঁচাতে গিয়ে রাইয়ের শাড়িরে যখন আগুন ধরে যায়, ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে সর্বনাশ করেছে, এবার তো আমার শাড়ি তো আগুন ধরে গিয়েছে, এবার এরকম করে আমি চেষ্টা করতে থাকলে তো কোনো মতে নীলুকে বাঁচাতে পারবো না। এবার নীলুকে বাঁচানোর জন্য যে করেই হোক না কেন আমার বাইরে গিয়ে সকলের সহযোগিতা লাগবে, সকলকে ডাকতে হবে, নয়তো বা নীলাঞ্জনা মরে যাবে। এরকম করে আমার চোখের সামনে আমার বোনটা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে, সেটা আমি কোনো মতেই হতে দিব না। এক্ষুনি আমি যাচ্ছি। নীলু, তুই শুধু কিছুক্ষণের জন্য অপেক্ষা কর, তারপরে দেখ আমি কী করে তোকে বাঁচাই এখান থেকে। নীলু, তুই আমার কথাটা শোন বোন আমার। ঠিক সেই সময় নীলু বলতে থাকে দিদিভাই, যতই চেষ্টা করিস না কেন তুই, আমি কোনো মতে আজ হোক কিন্তু নিজের ক্ষতিটা কোনো মতেই হতে দেবে না। তার জন্যই তো আমি কার্টেনের মধ্যে আগুনটা লাগিয়েছি, নাকি নিজের শরীরে। কিন্তু দেখা তো যাচ্ছে তুই এটাই দেখতে পাচ্ছিস যে আমি আমার নিজের গায়ে আগুন দিয়েছি। তো বন্ধুর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।